তো এই মনের রোগগুলো কি কি? অনেক রোগ আছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ 6টি ব্যাধি আমাদের অন্তরের ভিতরে আছে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াতে উল্লেখ করে মানুষদেরকে এর থেকে সতর্ক থাকার জন্য, এর থেকে ফিরে আসার জন্য বিশেষভাবে নির্দেশ করেছেন। প্রথমত আমরা জেনে নিই 6টি রোগ কি কি। 1 নম্বর হলো মানুষকে নিয়ে ঠাট্টা করা, উপহাস করা, ব্যঙ্গ বিদ্রুপ করা। 2 নম্বর অপরকে দোষ দেওয়া, অন্য মানুষকে কোনো ব্যাপারে দোষ দেওয়া। 3 নম্বর মানুষদেরকে খারাপ নামে ডাকা, ভালো নাম থাকা সত্ত্বেও ব্যঙ্গ করে হেয় প্রতিপন্ন করার জন্য মানুষদেরকে মূল নাম বাদ দিয়ে অন্য নামে ডাকা। 4 নম্বর হলো অন্যের প্রতি খারাপ ধারণা করা, ভালো ধারণা না করে মানুষের প্রতি খারাপ ধারণা করা, সন্দেহ করা। 5 নম্বর হলো অন্যের দোষ অনুসন্ধান করা, সিআইডিগিরি করা, গোয়েন্দাগিরি করা, গোপনে মানুষের দোষ তালাশ করা। এবং 6 নম্বর হলো মানুষের পেছনে তার নিন্দা করা বা গীবাত করা। এই 6টি দোষ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। করে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে এই দোষগুলো যদি তোমাদের ভিতরে থাকে এখনই পরিত্যাগ করো এবং তওবা করো। যদি তওবা ব্যতীত তোমরা মৃত্যুবরণ করো তাহলে তোমরা জালিমদের কাতারে শামিল হবে। বলি নাউযুবিল্লাহ। আমরা জানি গুনাহ 2 ধরনের। গুনাহ কয় ধরনের? সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ। সগীরা গুনাহ ছোট অপরাধ, কবিরা গুনাহ বড় অপরাধ। তো সগীরা গুনাহগুলো বান্দা যখন নেক আমল করে, ভালো করে লক্ষ্য করি আমরা, বান্দা যখন কোনো ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের বিনিময়ে তার এই ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি মাগরিবের সালাত আদায় করলো, ইশার সালাত আদায় করলো এবং ফজরের সালাত আদায় করলো, তো ইশার সালাত থেকে শুরু করে ফজর পর্যন্ত তার ভিতরে যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ঘটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আবার কেউ যদি ফজরের সালাত আদায় করে এবং পরবর্তীতে ইশার সালাত আদায় করে, এর মধ্যবর্তী সময়ে যে ছোটখাটো গুনাহগুলো হয়ে থাকে, এই সালাত আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট গুনাহগুলো মাফ করে দেন। এজন্য তওবা করতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া পরবশ হয়ে এই ছোট গুনাহগুলো নিজ ইচ্ছায় তার ভালো আমলের কারণে মাফ করে দেন। কিন্তু যেগুলো বড় গুনাহ, এই বড় গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খালেস নিয়তে তওবা না করা পর্যন্ত, তওবা করার অর্থ যে আমি এই কাজ আর করব না, নিজে অনুতপ্ত হওয়া, না করার স্বীকৃতি দিয়ে এর উপরে অটুট থাকা, আর কখনো করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর বিনিময়ে ক্ষমা প্রার্থনা করা, এটা না করা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই 6টি দোষ যার ভিতরে আছে, তারা যদি তওবা না করে মৃত্যুবরণ করে তাহলে তারা জালিমদের কাতারে শামিল হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, তাহলে এই 6 ধরনের অপরাধ কি সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহ? বলতে পারবে? এখন যা বললাম কিছু বুঝি নাই। যেই গুনাহগুলো তওবা ব্যতীত ভালো আমল করলে পরেই আল্লাহ তাআলা মাফ করে দেন, সেগুলো সগীরা গুনাহ, অর্থাৎ ছোট গুনাহ। যেই গুনাহগুলো তওবা না করলে আল্লাহ তাআলা মাফ করেন না, তওবা না করা পর্যন্ত মাফ করেন না, সেগুলো হলো বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই 6 ধরনের গুনাহ যদি কেউ করে, এর কোনো একটি যদি করে, সে যদি তওবা না করে তাহলে সে জালিম, তার মানে তওবা করতে হবে। তার মানে হলো এই 6 ধরনের গুনাহ হলো কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এই 6 ধরনের গুনাহ কি গুনাহ? কবিরা গুনাহ।